আসসালামু আলাইকুম। একটা বিষয় হলো গিয়া প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগের যে বিষয় নাহিদ ইসলাম ব্রেক করছেন। অ্যাকচুয়ালি এটা গতকালকে 23 চলে। এখনও পর্যন্ত প্রফেসর মোহাম্মদ ইউনূস পদত্যাগের ব্যাপারে অনড় আছেন এবং আজকে একটা পুষতে এলাম খমিনি হাসানোর যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে জরুরি অবস্থা জারি হইব এবং আমার যেটা মনে হয় যে দেশের জরুরি অবস্থা জারি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিষয়গুলা সামনে আইছে আসলে এগুলা আইওয়াস। জি হাসান একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন। পোস্টটা যদি আপনারা দেখুন যে জেনারেল কামরুলের সাথে প্রধান উপদেষ্টার যে নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর তানোর সম্পর্ক বিষয়টা জেনারেল ওয়াকার মানিয়ে নিতে পারে না সেনাবাহিনী প্রধান এবং এর পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি আসলে এই দূরত্বটা তৈরি হয়েছে এবং ডক্টর ইউনূসরে মানে আপনার একটা চাপের মুখে ফেলা হয়েছে। করিডোর আসলে এসব বিষয় না, এগুলা রাজনৈতিক চাপে হয়তো এটাতেই সরিয়ে হওয়ার সম্ভাবনা সরকারের খুব বেশি আছে, কিন্তু এখন যেটা হওয়ার এটা মানে চতুর্মুখী একটা ষড়যন্ত্র চলে। সো আমারও মনে হয় যে খমিনি হাসানের কথাটাও ঠিক যে জরুরি অবস্থা জারি হওয়ার লাগে প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করেন তাহলে আওয়ামী লীগের যে রাষ্ট্রপতি জানডে তৈয়া গেছেন তিনি জরুরি অবস্থা জারি করবেন এবং জরুরি অবস্থাই মনে হয় আসতে যাচ্ছে। আমি জানি না, আল্লাহ ভালো জানেন, কিন্তু জরুরি অবস্থা আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি এই মুহূর্তে। কেননা প্রফেসর ইউনূস খুবই আত্মসম্মান বোধ সম্পূর্ণ মানুষ। তিনি এভাবে আসলে সরকারের জায়গা থেকে কাজ করা কতটুকু সম্ভব আসলে সেটা বুঝতে পারতেছি না। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ফেসবুক পোস্ট থেকেই আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। পাশাপাশি জুলাই আন্দোলনের ঐক্য শক্তিতে যারা ছিলেন তাদের প্রত্যেকে ফেসবুক পোস্টগুলো আপনারা খেয়াল করেন। বিষয়টা আসলে জুলাই এই গণ অভ্যুত্থানটাকে আসলে যারা উপদেষ্টা পরিষদে আছে তাদের কেউ কেউ অ্যাকচুয়ালি চায় না যে জুলাইয়ের স্পিডটা থাকুক, আমার যেটা মনে হচ্ছে। এবং এই উপদেষ্টা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে আসলে আমি মনে করি ছাত্রদের যথেষ্ট ভুল রয়েছে। প্রথমত মাহফুজ আলম একটা বিভেদ তৈরি করেছেন, পাশাপাশি উপদেষ্টা পরিষদে যাদেরকে নিয়ে আসা হয়েছে তাদের অনেকেই বৃদ্ধ, যারা আসলে জুলাই স্পিডটাকে ধারণ করুন বলে আমার মনে হয় না। যেখানে অনেকেই কাজ করতেছেন, এই বিষয়টা আসলে দুঃখজনক। এই মুহূর্তে আসলে জরুরি অবস্থা যদি আসে তাহলে কারোর জন্য কল্যাণকর হবে না। আমার মনে হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীর মতোই ছায়া সরকার চাইতেছে বর্তমান সেনাপ্রধান এবং ওরা সরাসরি ক্ষমতায় আসতে চাইবে না, কিন্তু ছায়া মানে প্রভাব বিস্তার করতে চাইবে, প্রভাব বিস্তার করেই আসলে সরকারকে রাখতে চাইবে। এখন বিএনপি এবং জামাত ইসলামীর ভূমিকাটা আসলে খুব জরুরি হয়ে উঠেছে। তারা কীভাবে মুভ করে দেশের পলিটিক্যাল জায়গা থেকে, সেই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী শনিবারের ভিতরে অর্থাৎ আগামীকালকে এবং শনিবারের মধ্যে অনেক কিছু ঘটে যেতে পারে। আপনারা অনেকেই জিয়া হাসানকে চিনেন, উনি খুবই পরিচিত অ্যাক্টিভিস্ট। ওনার একটা ফেসবুক পোস্ট আমি আপনাদেরকে দেব, আপনারা দেখলে বুঝতে পারবেন যে প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে মূলত হচ্ছে বিরোধটা শুরু হয়েছে এবং এই নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেবের সাথে জেনারেল কামরুল সাহেবের ঘনিষ্ঠতা সেনাপ্রধান মেনে নিতে পারতেছেন না এবং সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার যে একটা কার্যক্রম উনি এখানে লিখেছেন যে সরিয়ে দেওয়ার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, এর প্রেক্ষাপটেই মূলত এই দ্বন্দ্বটা শুরু হয়েছে। সো ইটস ভেরি ভাইটাল পয়েন্ট। আমার মনে হয়েছে জিয়া হাসান খুব অথেন্টিক সোর্স থেকে এই বিষয়গুলো তুলে এনেছেন এবং যার কারণে আমি আশঙ্কা করতেছি যে হয়তো জরুরি অবস্থা এবং অন্যান্য অফিসাররা বিষয়গুলো মেনে নিতে পারতেছে না। আপনারা এই জুলাই আন্দোলনে যারা বিভাজন তৈরি করেছিল তাদের এখন আসলে সময় এসেছে তাদেরকে প্রশ্ন সম্মুখীন করা এবং জুলাইকে ধারণ করা এবং উপরে তুলে ধরা। এবং জিয়া হাসানের পোস্টটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। আমার মনে হয় জুলাই শক্তিকে এখনও ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ রয়েছে মতপার্থক্য বলে জুলাইকে ধারণ করতে হলে, নতুবা এই জুলাই যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কিন্তু সবারই বিপদ আছে, এটা মাথায় রাখতে হবে।